আপনারা সবাই জানেন আর কিছুদিনের মধ্যে ২০২৭ সালের জনগণনা শুরু হতে চলেছে। তো এই বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তর কী ডেটা কালেক্ট করতে হবে, আপনাকে কী প্রশ্নের সম্মুখীন হতে হবে, আপনি যদি একজন অ্যানিমেটর হয়ে থাকেন আপনাকে বাড়ি গিয়ে প্রশ্ন করতে হবে, কী ডেটা কালেক্ট করতে হবে, এই ভিডিওতে সম্পূর্ণ ধাপে আমি প্রত্যেকটি বিষয় নিয়ে প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে এটা আপনাদের একটা সুবিধাজনক হবে এই সেন্সাসের মানে আগে। তাছাড়াও আপনি যদি একজন সাধারণ গৃহস্থ বা নাগরিক হয়ে থাকেন, আপনার বাড়িতে যখন অ্যানিমেটর আসবে আপনাকে কী প্রশ্নের সম্মুখীন হতে হবে, তো আপনি যদি এই ভিডিওটা দেখেন তো সে ব্যাপারে সমস্ত একটা ধারণা তৈরি হবে। তো চলুন আমরা এক এক করে দেখে নেব কী চাওয়া হয়েছে এখানে। সরকার থেকে যে 34টি প্রশ্ন গাইডলাইন হিসেবে প্রশ্ন তুলে দিয়েছে, যে প্রশ্নগুলো এক একটা করে সেই প্রশ্ন থেকে ডেটা কালেক্ট করতে হবে, সেই প্রশ্নগুলো আমরা এক এক করে দেখে নেব। প্রথমত বলা হয়েছে লাইন নাম্বার বলা হয়েছে। এখানে এই টোটাল জনগণনাটা দুটো ধাপে হবে। প্রথমত হবে আগে বাড়ি গণনা হবে, হাউস লিস্টিং হবে এবং তারপরে সেন্সাস মানে জনগণনা হবে। প্রাথমিকভাবে প্রথমত লাইন নম্বর মানে প্রত্যেকটা বাড়ি আলাদা করে নাম্বার দেওয়া হবে। এখানে কয়েকটা ধাপ হতে পারে, যেমন বলা হয়েছে বিল্ডিং নম্বর, সাধারণত এগুলো পুরসভা স্থানীয় কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসন থেকে নম্বরগুলো দেওয়া হতে পারে এবং প্রতিটি বাড়ির আলাদা করে নাম্বার হবে এবং প্রতিটি বাড়ির প্রতীকী আলাদা নাম্বার হবে, যেখান থেকে প্রথমে বাড়ি গণনা করা হবে, তারপরে সেন্সাস করা হবে। তৃতীয়ত বলা হয়েছে সেন্সাস হাউস নাম্বার, যেটা কিনা গণনাযোগ্য বাড়ি একটি স্বতন্ত্র সেন্সাস হাউস নম্বর প্রদান করা হবে। এই নম্বরটি তথ্য সংগ্রহ বা রিভিউয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক কোড নির্বাচন করুন, সঠিক তথ্য দিন এবং সঠিক গণনা নিশ্চিত করুন। 4 নম্বরে বলা হয়েছে 4 নম্বর প্রথম প্রশ্ন হবে। বলা হয়েছে সেন্সাস। প্রথম প্রশ্ন কি হবে? বলা হচ্ছে মেঝে প্রধান উপাদান, মানে মেঝে কী দিয়ে তৈরি হয়েছে। আপনার যে বাড়ি যে মেঝে, সেই মেঝে কীভাবে তৈরি হয়েছে, মানে কী উপাদান দিয়ে তৈরি হয়েছে, তার কোড নাম্বার দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত কোড নাম্বার দেওয়া আছে। প্রথমত বলা হয়েছে কাদা, মেঝে যদি মাটি দিয়ে তৈরি হয় কাদা, সেটা 1 নম্বর। দ্বিতীয় হলে বাঁশ কাঠ, এটা 2 নম্বর। পোড়া ইট হলে 3 নম্বর। পাথর ও স্টোন হলে 4 নম্বর। সিমেন্ট হলে 5 নম্বর। আর টাইলস বা মোজাইক পাথর হলে 6 নম্বর এবং অন্যান্য বিষয় হলে 7 নম্বর। পরের প্রশ্ন বলা হয়েছে দেওয়ালের প্রধান উপাদান। দেওয়াল কী দিয়ে তৈরি হয়েছে? 1, বাঁশ মাটি। তারপরে বলা হচ্ছে বাঁশ পাতা দিয়ে, খড়পাতা। তারপরে বলা হচ্ছে মাটি। তারপরে পোড়া ইট। তারপরে পোড়া ইটের ব্লক। তারপরে সিমেন্ট কংক্রিট। তারপরে বলা হচ্ছে টিন অ্যাসবেস্টর এবং তারপরে বলা হচ্ছে 7 নম্বরে বলা হচ্ছে পাথর। 8 নম্বরে বলা হচ্ছে পাথর এবং মর্টার জাতীয় কোনো জিনিস এবং অন্যান্য, যেটা কিনা 0। তারপরে বলা হচ্ছে 6 নম্বর পদে বলা হয়েছে কি যে 6 নম্বরে প্রথম বলা হচ্ছে বাড়ির ছাদে ব্যবহৃত প্রতিটি উপাদান অনুযায়ী কোড নির্বাচন করুন। বাড়ির ছাদ কী দিয়ে তৈরি? এখানে আমরা দেখে নেব ছাদে প্রথমত কি বলা আছে। প্রথমত বলা হচ্ছে বাঁশ অথবা কাঠ দিয়ে। দ্বিতীয়ত বলা হয়েছে প্লাস্টিক দিয়ে। তৃতীয়ত টাইলস, যেটা হাতে তৈরি টাইলস। আর তারপরে 4 নম্বরে বলা হচ্ছে বার্ন ব্রিক্স, যেটাকে আমরা টালি বলি গ্রাম্য ভাষায়। তারপরে বলা হচ্ছে পাথরের স্টোন দিয়ে বা স্লেট দিয়ে। তারপরে সিমেন্ট, তারপরে অ্যাসবেস্টর এবং তারপরে বলা হচ্ছে টিন, কংক্রিট এবং অন্যান্য। এ হলো আপনাদের 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন উত্তর। আমরা দেখে নেব 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর কি আছে? 7 নম্বর বলা হয়েছে যে আপনার যে বাড়িটা আছে, সেই বাড়িটা কী কাজে ব্যবহৃত হয়। কী কাজে বলতে অনেক বাড়ি অনেক রকমভাবেই ব্যবহার হয়, সেক্ষেত্রে বলে দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে? রেসিডেন্স, বাসস্থানের জন্য। দ্বিতীয়ত হাউসহোল্ড বা ভাড়া দেওয়া বাসস্থান। তৃতীয়ত শপ, দোকান বা অফিস। চতুর্থত স্কুল। পঞ্চমত হোটেল লজ। তারপরে 6 নম্বরে বলা হচ্ছে হসপিটাল। 7 নম্বরে ফ্যাক্টরি, শপ বা ওয়ার্কশপ। 8 নম্বরে বলা হচ্ছে প্লেস অফ ওয়ার্কশিপ। 9 নম্বরে আদার নন রেসিডেন্সিয়াল মানে অন্যান্য অবাসস্থান ব্যবহারযোগ্য এবং 0 নম্বরে বলা হচ্ছে ভ্যাকান্ট মানে ফাঁকা থাকে। পরবর্তী 9 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে? হাউস হোল্ড নাম্বার, সে বাড়িতে কতজন গৃহস্থ আছে। প্রতিটি গৃহস্থলীর জন্য আলাদা ক্রমিক সংখ্যা দিন। প্রতিটি লিস্টে নম্বর 999 পর্যন্ত হবে, মানে যে নাম্বারগুলো হবে সর্বোচ্চ 3টি 9 পর্যন্ত হতে পারে।
এই নম্বর স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। 10 নম্বর পয়েন্টে বলা হয়েছে, 10 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, টোটাল নাম্বার অফ পার্সন, বাড়িতে কতজন সদস্য সংখ্যা আছে। এই গৃহস্থিতে ব্যবহৃত সাধারণত বসবাসকারী সকল ব্যক্তির মোট সংখ্যা লিখুন। সেখানে কারা কারা ইনক্লুডেড হবে, শিশু, প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধ। পরে বলা হচ্ছে সঠিক সংখ্যা দিতে বলা হয়েছে যে পরিবারের মোট কতজন আছে। এবার 10 নম্বরে বলা হচ্ছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ড, বাড়ির প্রধানের নাম লিখতে বলা হচ্ছে, সম্পূর্ণভাবে নাম লিখতে বলা হচ্ছে। এবং পরবর্তী কি বলা হচ্ছে, তার লিঙ্গ নির্ধারণ করতে বলা হয়েছে, তিনি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই লিঙ্গের মধ্যে কোন লিঙ্গে পড়ছেন। তার পরবর্তী প্রশ্ন বলা হয়েছে 13 নম্বরে সোশ্যাল ক্যাটাগরি, তার সামাজিক যে শ্রেণী, সেই শ্রেণী কি এসসি, এসটি, ওবিসি না কোন ক্যাটাগরিতে পড়ছে, জেনারেল, সেগুলো দিতে হবে। এখানে নাম্বার নির্ধারণ করা হয়, এসসি হলে 1, এসটি হলে 2, 3 হলে, ওবিসি হলে 3 এবং অন্যান্য যে এগুলো এদের বলার ক্ষেত্রে অন্যান্য বলা হয়েছে। আদার্স ক্ষেত্রে জেনারেল, যারা জেনারেল আছে তারা আদার্সের ক্ষেত্রে পড়বেন। এবং 14 নম্বর কি বলা হচ্ছে, 14 নম্বর বলা হচ্ছে ওনারশিপ অফ স্টেটাস অফ দিস হাউস, সেই বাড়ির মালিকানার কীরকম যে ধরন সেটা বলা হয়েছে নিজস্ব, ওন্ড। দ্বিতীয় বলা হচ্ছে রেন্ট বাট ওন হাউস এলসহোয়ার, বলা হচ্ছে যে নিজস্ব বাড়ি আছে কিন্তু বাড়িটা অন্য জায়গায় আছে, তারা ভাড়া বাড়ি থাকেন। রেন্টেড অ্যান্ড ডাজ নট ওন এনি হাউস, তার ভাড়া বাড়ি থাকে, নিজস্ব কোনো বাড়ি নেই। এবং এনি আদার, অন্যান্য বিষয়ে। 15 নম্বরের প্রশ্ন কি বলা হচ্ছে নাম্বার অফ ডুয়েলিং রুম, বাসস্থানের কয়টা ঘর আছে। দেখছেন কি কি লিভিং রুম বলা হয়েছে, বেডরুম, ডাইনিং রুম আর স্টাডি রুম, এগুলোকে ইনক্লুড করা হবে। এর বাইরে যেমন বলা হয়েছে এখানে বাথরুম যদি থাকে, কিচেন রুম, এগুলোকে ইনক্লুড করা হবে না। এগুলো বাদেই বাসস্থানযোগ্য রুমগুলোর মধ্যে আপনাকে কাউন্ট করতে হবে। পরবর্তী প্রশ্ন কি বলা হচ্ছে, 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর, আচ্ছা আমরা 15 নম্বর কোশ্চেনে দেখিনি একটু, 15 নম্বর প্রশ্ন অলরেডি হয়ে গেছে। 16 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে এই গৃহস্থালিতে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, মানে সেই পরিবারে কতজন বিবাহিত দম্পতি আছেন তাদের সংখ্যা 1, 2, 3, 4 করে এভাবে লিখে দিতে হবে। তারপরে বলা হচ্ছে 17 নম্বর থেকে এবং কলাম 17 থেকে 25 গৃহস্থলীর প্রাপ্ত সুবিধাসমূহ। 17 থেকে 25 পর্যন্ত সেই বাড়িতে গৃহস্থেরা মানে পরিবারের সদস্যরা কী কী সুবিধা পেয়ে থাকেন, সুবিধাগুলো কীভাবে তারা পান, কী কী উপায়ে পান, সেগুলো দিতে হবে। 17 নম্বরে বলা হয়েছে পানীয় জলের উৎস, প্রধান উৎস কি। এখানে বলা হচ্ছে 1 নম্বরে বলা হচ্ছে নলকূপ। 1 ও 2 নলকূপ বলা হয়েছে। এখানে নলকূপ 2 ধরনের বলা হয়েছে, সেটা হচ্ছে এক হচ্ছে আপনার যে গোড়া যে বাঁধানো থাকে সেটা একটা, মানে প্লেট বসানো থাকে সেটা একটা, এবং আরেকটা ফাঁকা, এই দুটোকে ভাগ করা হয়েছে। তৃতীয়ত বলা হচ্ছে কুয়ো, তৃতীয়তে হ্যান্ড পাম্প, চতুর্থ টিউবওয়েল, প্রাকৃতিক ঝর্ণা, 7 নম্বর হচ্ছে নদী, খাল, পুকুর, 8 নম্বর ট্যাঙ্ক, এগুলো 9 নম্বরে বলা হয়েছে প্যাকেজ, বোতল এবং অন্যান্য উৎস। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে 18 নম্বরে বলা হয়েছে পানীয় জলের উৎস। পানীয় জলের উৎস গৃহস্থলীর প্রাঙ্গণের ভেতরে, কাছে নাকি দূরে অবস্থিত তা লিখুন। কাছে বলতে বোঝায় শহরে 100 মিটার, গ্রামে 500 মিটার মধ্যে হলে কাছে ধরা হবে। 100 মিটার শহর এবং গ্রামে 500 মিটারের মধ্যে যদি হয় তাহলে সেটাকে কাছে ধরা হবে, এর বাইরে হলে সেটাকে কাছে ধরা হবে না। প্রাঙ্গণের ভেতরে বলতে 1, প্রাঙ্গণের কাছে হলে 2, প্রাঙ্গণের দূরে হলে 3। 19 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে, 19 প্রশ্নে বলা হচ্ছে আলোর উৎস। আলোর প্রধান উৎস কি, 1 বিদ্যুৎ, 2 কেরোসিন, 3 সোলার, 4 অন্যান্য উপাদান থেকে, 5 অন্যান্য এবং অন্য কোনো আলো নেই হলে 6। এটা হওয়ার কথা নয়। 20 নম্বর প্রশ্ন হচ্ছে ল্যাট্রিনের প্রাপ্যতা। আমাদের বাড়িতে যে পায়খানা বাথরুম আছে তার প্রাপ্যতা বা কিভাবে সেগুলো আমরা ব্যবহার করবো বা কী কী উপাদানের মধ্যে সেটা আছে, কী কী পরিস্থিতি আছে সেই অনুযায়ী। বলা হচ্ছে 1 গৃহস্থালির জন্য হলে 1, শেয়ার করা ল্যাট্রিন হলে 2, পাবলিক ল্যাট্রিন 3 এবং খোলা স্থানে হলে 4। 21 নম্বর কি বলা হয়েছে, 21 নম্বরে বলা হয়েছে যদি কলাম 20 এ 1 ও 2 লিখেন তাহলে ল্যাট্রিন ধরনের লিখুন। এখানে 1, 2 কি বলা হয়েছে, 1 বলা হচ্ছে কেবল গৃহস্থালির জন্য, 2 শেয়ার করা ল্যাট্রিন। এবার সেক্ষেত্রে এখানে কি উত্তর দিতে হবে, 1 ও 2 হলে নিচে কোড ব্যবহার করতে বলা হচ্ছে। 1 পায়খানা সুস্বাস্থ্য সংযুক্ত সেপ্টিক ট্যাঙ্ক বা অন্যান্য ব্যবস্থা, তারপরে স্নান সহ উন্নত পিটবিহীন স্ল্যাববিহীন পিট, স্ল্যাব উন্নত মানে স্ল্যাব
এছাড়াও পরবর্তী মানব দ্বারা অপসারিত এবং সেগুলো পরিষ্কার কীভাবে করা হয়, সিঙ্গেল পিট ল্যাট্রিন, টুইন পিট ল্যাট্রিন, এগুলো বিভিন্ন 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং শেষেটা বলা হয়েছে পরিষ্কার এটা পরিচ্ছন্ন কীভাবে করা হয়। ল্যাট্রিন সার্ভিস ল্যাট্রিন বলা হচ্ছে মানব দ্বারা অপসারিত, পশু দ্বারা অপসারিত করা হয় এবং খোলা নালায় ছাড়া ফেলে দেওয়া হয়। তো এইভাবে এটা হচ্ছে ল্যাট্রিনের পোর্শন গেল। পরবর্তী কী বলা হচ্ছে 22 নম্বরে বলা হয়েছে বজ্র জলের নিকাশনের সংযুক্ত, বাড়ি থেকে যে জলগুলো বেরোয় সেই জলগুলো নিকাশি ব্যবস্থার কী উপাদান আছে বা কীভাবে করা হয়। বন্ধ ড্রেনে ছাড়া হয়, খোলা ড্রেনে ছাড়া হয়, খোলা নালায় এবং কোনো ড্রেন নেই, বদ্ধ অবস্থায় থাকে। আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে বলা হচ্ছে স্নানাগারের সুবিধা, বাথরুম কি কন্ডিশন আছে, বাথরুম কাদের আছে নেই সেগুলো আমরা দেখে নেব। কী বলা হচ্ছে বাড়ির ভেতরে স্নান করার সুবিধা আছে কি না তা নির্ধারণ করতে হবে। হ্যাঁ হলে 1 এবং ছাউনি এনক্লোজার না থাকলে 2, আর স্নানাগার যদি না থাকে তাহলে 3 কোড দিতে হবে। কোড 1 আছে, কোড 2 এনক্লোজার নেই, কোড 3 নেই, টোটালি নেই। 24 নম্বরে বলা হচ্ছে রান্নাঘর ও এলপিজি বা পিএনজি, এটা সিএনজি হবে সংযোগের সুবিধা। প্রথমত বলা হচ্ছে রান্নাঘরে হয়, যেহেতু তাহলে যদি রান্নাঘরে হয়ে থাকে তাহলে আপনাকে এলপিজি বা পিএনজি আছে বা এলপিজি বা সিএনজি নেই 1 2 এর মধ্যে দিতে হবে। 3 নম্বর বলা হচ্ছে এলপিজি আছে, এলপিজি নেই। এখানে আবার ক্যাটাগরি ভাগ আছে, রান্না বাড়ির ভেতরে কিন্তু রান্নাঘরে নয়, তাহলে আপনাকে 3 4 এই পয়েন্টের মধ্যে চুজ করতে হবে। বলা হচ্ছে রান্না বাড়ির বাইরে খোলা জায়গা হয়, তাহলে 5 আর 6 এলপিজি আছে না এখানে দিতে হবে, এবং রান্না হয় না এটা একটা অস্বাভাবিক, এটা কখনো হওয়ার নয়। আচ্ছা আমরা দেখে নেব পরের প্রশ্ন 25 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে 25 নম্বর প্রশ্নে পয়েন্ট বলা হয়েছে রান্নার প্রধান জ্বালানি উৎস, রান্নার জন্য কোন কোন জ্বালানি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে তা কোড দিন। 1 হচ্ছে জ্বালানির কাঠ, 2 ফসল অবশিষ্টাংশ, 3 হলে গোবরের উপলা বা যেটাকে আমরা ঘুঁটে বলে থাকি, 4 নম্বর কয়লা, 5 কেরোসিন, 6 এলপিজি সিএনজি, 7 হলে বিদ্যুৎ, 8 বায়োগ্যাস, 9 সোলার এবং 0 অন্যান্য। 26 নম্বরে বলা হয়েছে রেডিও ট্রানজিস্টর, যেটা এখন প্রায় একটা বিলুপ্ত একটা যন্ত্র, সেটা সম্বন্ধে চাওয়া হয়েছে। বলা হচ্ছে বাড়িতে কি রেডিও ট্রানজিস্টর আছে, যদি থাকে কোন কোন মাধ্যমে শোনা হয় তা কোড দিন। 1 ঐতিহ্যবাহী রেডিও সেট, 2 মোবাইল ও স্মার্টফোনে, 3 অন্যান্য ডিভাইসে, 4 নেই। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাড়িতে কি টেলিভিশন আছে, কোন মাধ্যমে দেখা হয় তা কোড দিন। 1 ফ্রি ডিশ, 2 ডিটিএইচ, 3 কেবল সংযোগ, 4 অন্যান্য, 5 নেই। 28 নম্বরে বলা হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস, বাড়িতে ইন্টারনেট ব্যবহার সুবিধা আছে কি, যদি থাকে তাহলে সেটা ইনক্লুড করতে হবে। কোন ডিভাইসে ব্যবহার করা হয় সেটাও। 1 কোড ল্যাপটপ ও কম্পিউটারের জন্য, 2 মোবাইল স্মার্টফোনের জন্য, 3 অন্যান্য ডিভাইসের জন্য, এবং 4 নেই, যদি না থাকে তাহলে 4। 29 নম্বর বলা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার, বাড়িতে ল্যাপটপ ও কম্পিউটার আছে কি না তা কোড দিতে হবে। যদি থাকে তাহলে 1, না থাকলে 2। 30 নম্বর প্রশ্নে বলা হচ্ছে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, যদি 1 নম্বর পয়েন্ট বলে শুধুমাত্র ল্যান্ড ফোনের জন্য, 2 নম্বর শুধুমাত্র মোবাইল ও স্মার্টফোনের জন্য, 3 নম্বর উভয় আছে তার জন্য, এবং 4 নম্বর কোনো কিছুই নেই, উভয় নেই তার জন্য 4 নম্বর। আমরা দেখে নেব 31 নম্বর প্রশ্ন, সেই একই নম্বর 30 নম্বর প্রশ্ন, এখানে তাই একই জিনিস বলা হচ্ছে ল্যান্ডলাইন শুধুমাত্র, স্মার্টফোন অন্যান্য বেশি মোবাইল উভয় নেই। 31 নম্বর বলা হচ্ছে সাইকেল ও স্কুটার আছে কি নেই, তালিকা থেকে কোড দিন। বলা হচ্ছে সাইকেল হলে 1, স্কুটার মোটরসাইকেল 2, উভয় হলে 3, আর না থাকলে 4। 32 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কার, জিপ, ভ্যান, যদি থাকে ইয়েস, না থাকে নো। 33 নম্বর বলা হচ্ছে আপনার যা পরিবারের প্রথম যে শস্য খাওয়া হয় মানে খাদ্য শস্য সেটা কি। 1 নম্বরে বলা হচ্ছে চাল, 2 নম্বরে গম, 3 নম্বরে জোয়ার, 4 নম্বরে বাজরা, 5 নম্বরে ভুট্টা, 6 নম্বরে অন্যান্য। এবং লাস্ট এবং সর্বশেষ যে প্রশ্ন করা হবে বা চাওয়া হবে সেটা হচ্ছে মোবাইল নাম্বার, এটা স্বয়ংক্রিয়ভাবে ডেটা কালেক্ট করা হবে। আশা করা যায় এই নাম্বারটা যারা আপনার বাড়িতে যারা এনুমেরেটে যাবেন তাদের কাছে নাম্বারটা আগে থেকেই দেওয়া থাকবে, বিভিন্ন সোর্স থেকে সেই নাম্বারগুলো কালেক্ট করা হবে। তো আপনারা দেখে নিলেন কী কী প্রশ্নের সম্মুখীন হতে পারে, বা এনুমেরেটর যারা আছেন তাদেরকে কী কী প্রশ্নের উত্তর চাইতে হবে সাধারণ পাবলিকের কাছ থেকে বা গৃহস্থের কাছ থেকে গিয়ে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখা হয় পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো ওদের সুস্থ থাকবেন, ভালো থাকবেন।